তো হেইও হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমার জন্য কিন্তু আবার নতুন একটা কিন্তু এখানে টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে কিন্তু আমি এখানে নতুন কিন্তু অ্যানিমেশন এসেছে, সেটাকে কিন্তু তোমাদেরকে বের করে দেখিয়ে দিব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করে দেই। তোমরা তো জানোই আমি কিন্তু এখানে সিএস র্যাঙ্ক ম্যাচে কিন্তু আমি কোনো প্রকার ফার্স্ট রাউন্ডে কোনো প্রকার গান কিনি না, কারণ সেকেন্ড রাউন্ডে কিন্তু ভালো গান পাওয়া যায় না। এই জন্য কিন্তু আমি এখান থেকে কোনো প্রকার গান কিনি না। তখন কিন্তু সামনের দিকে একটা প্লেয়ার আসে আর সে কিন্তু এখানে টিম আপ করতেছিল, কিন্তু আমি টিম আপ না করি তাই কিন্তু একদম মেরে দিয়েছি, কারণ টিম আপ করলে কিন্তু এখানে কিন্তু প্রোডাকশন পয়েন্ট কিন্তু মাইনাস দেয়। এই জন্য কিন্তু আমরা কোনো প্রকার টিম আপ করি নেই আর এখানে কিন্তু মেরে দিয়েছি। আর এখানে তখনই কিন্তু একটা নুবরি আসে এবং আমার টিমমেট একটা কিন্তু সে কুপিয়ে এখান থেকে কিন্তু মেরে দেওয়াতে সে কিন্তু এখানে ভিতরের দিকে কিন্তু শুধুমাত্র চাকু দিয়ে কোপাকুপি করতেছিল। আর এখানে আমার টিমমেট কিন্তু এখানে আর মাত্র কিন্তু দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে। তো আমার টিমমেট কিন্তু এখানে তাড়াতাড়ি যায় এবং তাদের উপরে কিন্তু রাশ করার জন্য এগিয়ে যায়। তখনই কিন্তু টিমমেটকে তারা কিন্তু এখান থেকে ডাউন করে দেয়। আর মাত্র কিন্তু আমার একটা টিমমেটই বেঁচে রয়েছে এবং আমি কিন্তু এখানে আমার টিমমেট এসে আমাকে রিভাইভ করার জন্য রোবট সেট যায়। তখন কিন্তু নুবরি দেখতে পাই, জন্য সে এসে আমাকে কিন্তু এখানে কুপিয়ে আবার কিন্তু মেরে ফেলে। আর এখানে কিন্তু আমার টিমমেটের সাথে কিন্তু কোপাকুপি করতেছে, কিন্তু আমার টিমমেট পারতেছে না, কারণ আমার টিমমেট কিন্তু এখানে মেয়েদের সাথে অতটা খেলতে পারে না। এই জন্য কিন্তু সে এখান থেকে মরে যায়। আর এখানে কিন্তু আমরা ফার্স্ট রাউন্ড কিন্তু হেরে গেছি। আর পরবর্তী রাউন্ডে কিন্তু এখানে শুরুতে কিন্তু MB40 নিয়েছি আমি। আর এখানে কিন্তু MB40 নিলে কিন্তু আমি একদম উড়াদুরা আগুনের মতো খেলি। তো এই জন্য আমি কিন্তু এখানে MB40 নিয়ে কিন্তু এখানে এসে কভারের দিকে দাঁড়িয়েছিলাম যে প্লেয়ার আসলে তাদেরকে মারবো, কিন্তু এই সাইডে কিন্তু একটা প্লেয়ার আসতেছিল না। এই জন্য কিন্তু আমি তার থেকে যাই এবং আমার টিমমেট কিন্তু এই সাইডে রাশ করার জন্য যাই, কিন্তু আমার টিমমেটকে সে কিন্তু এখান থেকে মেরে দেয়। এই জন্য কিন্তু আমি তার থেকে MB40 নিয়ে যাই এবং তাকে যাতা দিয়ে এখান থেকে ডাউনও করে দিই। আর এখানে কিন্তু তাকে ডাউন করে একদম পুরোপুরি ক্লিয়ার করতে হবে, যেহেতু এখন রোবটদের রিভাইভ করা যায়। এই জন্য কিন্তু তাকে একদম পুরোপুরি ক্লিয়ার করি। আর এখান থেকে কিন্তু আমি দেখতেছিলাম যে আর প্লেয়ারগুলো করে হয়েছে আর তাদের মাত্র কিন্তু দুইটা প্লেয়ার বেঁচে রয়েছে। তো দেখা যাক আমি একা পারবো কিনা। তো এখানে কিন্তু বলতে না বলতে সে কিন্তু আরেকটা প্লেয়ারকে রিভাইভ করে দেয়। এখানে কিন্তু এখন কিন্তু তিনটা প্লেয়ার হয়ে গেছে। তো দেখা যাক আমি মারতে পারি কিনা। তখন কিন্তু সামনের দিকে তিনটা প্লেয়ার রয়েছে এবং তাকে কিন্তু একটাকে এখানে হালকা ড্যামেজ দিয়েছি এবং এই সাইড দিয়ে কিন্তু আমি ঘুরে গিয়ে যখনই রাশ করার জন্য যাই তখনই কিন্তু দুইটা প্লেয়ার মিলে আমাকে কিন্তু এখান থেকে মেরে দেয়। আর এই রাউন্ডে কিন্তু আমরা এখান থেকে ঠকে গিয়েছি। তো এটি যারা এখনো পর্যন্ত দেখতেছো তারা অবশ্যই একটা চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা করে লাইক একটা সাবস্ক্রাইব করে দাও সবাই। আর এখানে কিন্তু পরবর্তী রাউন্ডে আমি কিন্তু আবার MB40 নিয়ে কিন্তু এখানে ড্রপ লুট করার জন্য যাচ্ছিলাম। তখনই কিন্তু দেখতে পাই সামনের দিকে একটা প্লেয়ার এবং তাকে কিন্তু এখান থেকে প্রচুর ড্যামেজ দেয় এবং সে কিন্তু এখানে ডামের মধ্যে ঢুকে যায়। এই জন্য কিন্তু আমি তার থেকে এই সাইডে যখনই যাই তখনই গিয়ে দেখতে পাই যে সামনের দিকে আরো দুইটা প্লেয়ার। এই জন্য কিন্তু আমি তার থেকে তাদের উপরে এখান থেকে রাশ করি, কিন্তু প্লেয়ার দুইটা মিলে কিন্তু আমাকে মেরে দেয়। আর আমার টিমমেট কিন্তু এখানে আমার কিলগুলো চুরি করে এখানে কিন্তু দুইটাকে ডাউনও করে দেয়। তো এই জন্য কিন্তু আমার টিমমেট আমাকে তাড়াতাড়ি এখান থেকে রোবট রিভাইভ করতেছিল। আর এখানে কিন্তু আমি রোবট রিভাইভ হয়ে কিন্তু এখানে নুবরি একটা ছিল তাকেও কিন্তু এখানে মেরে দেয়। আমার টিমমেটরা কিন্তু দেখতে পায় না, এই জন্য কিন্তু আমি মেরে দিয়ে এখানে কিন্তু ফার্স্ট রাউন্ড কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়েছি। আর পরবর্তী রাউন্ডে কিন্তু আমি এখানে টোকন আর কিন্তু MB40 নিই। আর টোকন আর MB40 নিয়ে কিন্তু আমি এখানে প্লেয়ার উপর রাশ করার জন্য কিন্তু সামনের দিকে এগোতে লাগি, কিন্তু এই সাইডে গিয়ে আমি দেখতে পাই যে এই সাইডে একটা প্লেয়ার আসে না। তো এই জন্য আমি এখান থেকে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দেখতেছিলাম যে প্লেয়ার আসলে মারবো, কিন্তু একটা প্লেয়ার না আসার কারণে এখান থেকে আমি হালকা ডপ থেকে কিছু গুলাল নেই এবং গুলাল নিয়ে কিন্তু আমি তার থেকে ঘরের মধ্যে যেতে লাগে যে ঘরের মধ্যে কোনো প্লেয়ার থাকলে তাকে মারবো, কিন্তু ঘরের মধ্যে গিয়ে দেখি এখানে একটা প্লেয়ার নেই। তো এই জন্য আমি তার থেকে ঘর থেকে বেরোই এবং বেরিয়ে যখনই উপর দিকে যেতে লাগি তখনই আমার টিমমেটের কাছে প্লেয়ার এবং তখনই পিছন থেকে আমাকে দুইটা প্লেয়ার মিলে মারা। এই জন্য আমি তার থেকে কভারে এসে এখান থেকে মেডিট করতে লাগি এবং আমি এখানে মেডিট করতে করতে দেখতেছিলাম যে আমার কাছে এখানে একটা গ্রেনেড রয়েছে। এই জন্য আমি তার থেকে গ্রেনেডটিকে এখান থেকে কুক করি এবং কুক করে এখান থেকে তাদের কাছে মেরে দিই, কিন্তু অল্পর জন্য তারা এখান থেকে বেঁচে যায়। এবং আমার কাছে কিন্তু আরো একটা ফ্ল্যাশও ছিল, সেই ফ্ল্যাশটিকেও কিন্তু আমি এখান থেকে মেরে দিই, কিন্তু প্লেয়ারগুলো কিন্তু এখানে ড্যামেজ খেয়েছে। এই জন্য কিন্তু আমি এখান থেকে হোল্ড করতেছিলাম, কিন্তু প্লেয়ারগুলো আসতেছিল না। এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি এখানে প্লেয়ারগুলোর উপর রাশ করার জন্য এই সাইড দিয়ে যেতে লাগি। তখন একটা প্লেয়ার আসে এবং তাকে ড্যামেজ দিতে লাগে, কিন্তু ড্যামেজ খায় না এবং আমার কিন্তু টোকনটা কিন্তু এখানে লোড করতে হবে। তার থেকে আমি এখান থেকে গানটিকে রিলোড করে নেব এবং রিলোড করে নিয়ে এখান থেকে তার থেকে স্পাই সাজা এবং গিয়ে দেখতে পাই যে একটা প্লেয়ার রয়েছে এবং তাকে এখান থেকে টোকনের জাতা দিয়ে মেরে দেয়। তখনই একটা নুবরি বেরে এবং তাকে ওখান থেকে আমি টোকনের জাতা দিয়ে রাউন্ড কিন্তু এখান থেকে তুলে নিই। আর এখানে কিন্তু আমাদের কিন্তু দুই রাউন্ড কিন্তু হয়ে গেছে। আর পরবর্তী রাউন্ডে কিন্তু আমি এখান থেকে আমার কাছে একটা গ্রেনেড ছিল এবং মিলে দিয়েছি। এই জন্য কিন্তু আমি গ্রেনেডটিকে কুক করে এখানে দরজাতে মেরে দেয়। আর এখানে কিন্তু হালকা ড্যামেজ খাই, এই জন্য কিন্তু আমি এখান থেকে ফ্ল্যাশ যা কিছু রয়েছিল সবগুলো এখান থেকে মেরে দেয়, কিন্তু প্লেয়ারগুলো সাইড দিয়ে ঘুরেছিল। তো এই জন্য আমি তার থেকে আমি ঘুরে যাই এবং ঘুরে গিয়ে এই সাইডে দেখতে লাগি। তখন দেখতে পাই যে এই সাইডে দুটা প্লেয়ার এবং তারা এখান থেকে আমার উপর রাশ করে দেয় এবং আমি এখানে একটাকে প্রচুর ড্যামেজ এবং তারাও আমাকে প্রচুর ড্যামেজ দেয়। এই জন্য আমি তার থেকে এখানে গুলাল দিয়ে প্যাক করতে লাগি। এই জন্য কিন্তু তার থেকে আমি এখান থেকে গুলাল মারি, কিন্তু এখানে আমার প্যাক কিন্তু হয় না, একটুখানি কিন্তু ফাঁকা রয়েছিল। তখন কিন্তু প্লেয়ার দুইটা কিন্তু এই সাইড দিয়ে আসে এবং আমাকে কিন্তু এখানে ফাঁক দিয়ে কিন্তু মেরে দেয়। আর এখানে তারা কিন্তু ফুটোতে মারার পরবর্তীতে কিন্তু একদম পুরোপুরি ডেডি দিয়ে দেয় আমাকে। আর এখানে কিন্তু আমার আরও কিন্তু তিনটা টিমমেট বেঁচে রয়েছে। তো দেখা যাক আমার টিমমেটের এখানে রাউন্ডটিকে তুলতে পারে কিনা। তো আমার এখানে কিন্তু একটা টিমমেট কিন্তু ড্রপ লুট করতেছে আর এখানে কিন্তু সবগুলো কিন্তু এখানে এক একজন এক এক জায়গাতে রয়েছে। আর এখানে কিন্তু আমার একটা টিমমেট কিন্তু একজনকে মেরে একদম পুরোপুরি ফিনিশ করে দেয়। আর আমার আরেকটা টিমমেট এখানে কিন্তু আরেকটা প্লেয়ারের সাথে এখান থেকে ফাইট নেয়, তাকে কিন্তু এখানে প্রচুর ড্যামেজ। আর সে কিন্তু এখানে গুলাল ফেটে তাকেও কিন্তু একদম পুরোপুরি লাইফ খেয়ে ফেলে। আর এখানে কিন্তু আমার আরেকটা টিমমেট এখানে কিন্তু ডোমেইন করে কিন্তু এখানে এনিমিটাকে কিন্তু অন্য একটা জগতে নিয়ে এসেছে এবং নিয়ে এসে তাকে কিন্তু একদম এখানে কিন্তু মেরে দেয়। আর এখানে কিন্তু যখনই রাউন্ডটা কিন্তু ছেড়ে দেয় তখনই কিন্তু আমরা এই রাউন্ড কিন্তু জিতে যাই। আর এখানে কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু আমাদেরকে যেভাবে জিততে হবে, তার কারণে এটা পরবর্তী রাউন্ডে যখনই আসি তখনই কিন্তু সামনে দিয়ে একটা প্লেয়ার আর তাকে কিন্তু এখানে আমি কিন্তু প্রচুর ড্যামেজ দেয় এবং সে কিন্তু এখান থেকে গুলাল মারে, কিন্তু আমি এখান থেকে এসে তাকে একদম পুরোপুরি ফিনিশ করে দেয় এবং একদম ফিনিশ করে দিয়ে তারা এখান থেকে কিন্তু হালকা পাতলা কিছু লুট নেই এবং কিছু লুট নিয়ে কিন্তু আমি এখান থেকে সামনে দিয়ে যেতে লাগি। তখন দেখতে পাই যে পিছন দিকে এনিমি ফায়ার করতেছে, এই জন্য আমি তার থেকে পিছন দিকে যেতে লাগি। তখন দেখতে পাই যে আমার আরও একটা টিমের এখানে ডাউন হয়ে গেছে।
রয়েছে, এই জন্য আমি তার থেকে এই দিকে যেতে লাগি, কিন্তু তখনই দেখতে পাই যে এইদিকে পিলার রয়েছে, এই জন্য আমি তার থেকে আবার পিছন দিক দিয়ে ঘুরে যাই। কোন দিকে যাবো আমি এখান থেকে হুঁশ পাচ্ছিলাম না, তো এই জন্য আমি তার থেকে এই সাইডে যাই যেই মনে করি যে পিলারদের পিছন দিক দিয়ে গিয়ে তাদেরকে এখান থেকে সারপ্রাইজ দিয়ে মারবো, কিন্তু এই সাইডে আমি তার থেকে ভিতরের দিকে যাই, কিন্তু এই সাইডে একটা পিলারও ছিল না। আমি গিয়ে যখন এখান থেকে ডেড বডি লুট করতে লাগি তখন পিছন থেকে পিলার আমাকে সারপ্রাইজ দেয় এবং আমাকে প্রচুর ড্যামেজ দেয়, কিন্তু আমি এখান থেকে তার থেকে ওরিয়ন হয়ে এখান থেকে আমি গুলাল মেরে এখান থেকে ভাগতে হবে, তা নাহলে পিলার এখান থেকে কিন্তু আমাকে মেরে দিতে পারে। এবং যখনই পালা যায় তখন দেখতে পাই পিছন থেকে পিলার মেরে দেয়, আর এই রাউন্ড কিন্তু আমরা এখান থেকে ঠকে গেছি। আর পরবর্তী রাউন্ডে আমি কিন্তু MP5 আর কিন্তু টোকন নিয়েছি, তখনই কিন্তু আমি এখানে থেকে টোকন আর কিন্তু MP5 নিয়ে কিন্তু এখানে পিলার পর রাশ করার জন্য যখনই এগোতে লাগি তখনই গিয়ে দেখতে পাই যে এই সাইডে একটা প্লেয়ার নেই, তো এই জন্য আমি তার থেকে চুপি করে যখনই পিছন দিকে যেতে লাগি তখন একে করে 3টা প্লেয়ার আমার উপর রাশ করে এবং সেই ভয়ে কিন্তু এখানে ওরিয়ন হয়ে যায়। আর আমার টিমমেট কিন্তু এখানে একটা প্লেয়ারকে ডাউন করে দেয়, আর আমি চুপি করে এখানে গুলাল মেরে এই সাইডে চলে আসি এবং যখন নুবরিটা আসে তখন তাকে এখান থেকে ডাউন করে দেয়। এবং পিছন দিকে কিন্তু আরও কিন্তু একটা প্লেয়ার রয়েছে, এই জন্য কিন্তু আমি তার থেকে যেমন গিয়ে দেখতে পাই যে সে কিন্তু এখানে তার টিমমেটকে রিভাইভ দিয়ে দিয়েছে এবং তাদেরকে কিন্তু আমি এখানে আবারও ডাউন করে দিই। প্লেয়ার এখানে কিন্তু একটা প্লেয়ার রয়েছে, সেও কিন্তু সামনের দিকে রয়েছে, এই জন্য আমি গুলাল মারি এবং গুলাল মেরে এখানে কিন্তু তার থেকে প্লেয়ারটির কাছে যায় এবং প্লেয়ারটিকে কিন্তু তার থেকে গিয়ে এখান থেকে একটা ফিস্ট হয়েছিল সেটাকে কিন্তু মেরে দেওয়ার সেই রাউন্ড কিন্তু আমরা জিতে যাই। আর এখানে কিন্তু আমরা 800 টাকা টুর্নামেন্ট কিন্তু জিতে গিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাই, তো ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক করে দেবো একটা করে।